কালী পুজোতে আমরা কি করলাম, কোথায় কোথায় ঘুরতে গিয়েছি, কতটা মজা করছি, সেই সমস্ত কিছু এই ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই ওই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে আমি কোনো ভিডিও চলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এরপরে বাড়ির থেকে রেডি হয়ে চলে এসেছি গোমা নবপল্লী কালী মন্দিরে। এখানে কিন্তু এই কালী মন্দির কিন্তু অনেক দিন হয়ে গেছে, কত বছর সেটা ঠিক আমি বলতে পারবো না। দেখো এখানে লেখা আছে সার্বজননী শ্রী শ্রী কালী মন্দির, ভালো করে দেখে নাও। আর এই কালী ঠাকুর কিন্তু কালী পুজোর পরের দিনে কিন্তু বিসর্জন যায় না, এটা কিন্তু 1 বছর থাকে। 1 বছর পরে কালী পুজোর আগের দিন এই কালী ঠাকুরকে বিসর্জন দিয়ে নতুন কালীমাকে আনা হয়। প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও কালী পুজোর আগের দিন কালীমাকে বিসর্জন দিয়ে নতুন কালীমাকে নিয়ে আসা হয়েছে মন্দিরে। এরপরে চলে যাব গোমা আদর্শ পল্লীতে 25 ফুট কালী ঠাকুর হয়েছে, সেই কালী ঠাকুরটাকে দেখতে যাওয়ার জন্য আর তোমাদের সাথেও দেখো শেয়ার করছি। 25 ফুট কালী ঠাকুর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর, আর কালী মায়ের মুখে কিন্তু এক গাল ভরা হাসি, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এই 25 ফুট কালী ঠাকুরকে দেখে মনটা একদম জুড়িয়ে গেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তোমাদের কার কার এই 25 ফুট কালী ঠাকুর দেখে ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর কে কে গোমা থেকে আমার এই ভিডিওটি দেখছো তারাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের এই 25 ফুট কালী ঠাকুরকে আরও একটু খুব ভালোভাবে দেখে নিচ্ছি, তোমরা খুব ভালোভাবে দেখে নাও। এরপরে চলে যাব গোমা স্টেশন বাজারের দিকে। ওখানে হয়েছে ভূতের প্যান্ডেলটা কিন্তু খুব একটা ডেকোরেশন করেনি, সিম্পলভাবেই রেখেছে। আর ভিতরটা কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দেবো। দেখো খুব লাইন পড়েছে, তাই লাইনে ঝটপট করে আমরাও কিন্তু দাঁড়িয়ে পড়লাম ভূতের প্যান্ডেল দেখার জন্য। আর তোমরা কালী পুজোতে কে কে ভূতের প্যান্ডেল দেখেছো আর কতটা মজা করেছো ভূতের প্যান্ডেল দেখে তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। দেখো আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি, বাবা, মা, আমি, আমার মেয়ে, দিদির মেয়ে, আমরা সবাই মিলে কিন্তু ঠাকুর দেখতে গেছিলাম। বিয়ের আগেও কিন্তু ঠিক এইভাবে মা বাবার সাথে ঠাকুর দেখতে বেরোতাম, সেই পুরনো স্মৃতি ফিরে পেলাম আবার মনে হয়। সে যাই হোক, দেখো দেখতে দেখতে কিন্তু চলে যাচ্ছি ভূতের প্যান্ডেল দেখার জন্য। ফাইনালি চলে গেলাম প্যান্ডেলের মধ্যে। প্যান্ডেলের ভিতরটা তোমাদেরকে খুব ভালোভাবে দেখাচ্ছি। দেখো তো কিছু কিছু জিনিস দেখাচ্ছি, তোমরা চিনতে পারো কিনা, যদি চিনতে পারো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আমি কিন্তু আর বললাম না যেগুলো কি, তোমরা দেখে কিন্তু বুঝে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে এরা কি সেরেছে। এরপরে চলো তোমাদেরকে কালীমাকে একটু দেখিয়ে দিই। আর দেখো কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে, আর কি সুন্দর সুন্দর থিম বানিয়েছে, দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছে। দেখো কালীমাকে কিন্তু বেশ ভালোই লাগছে, দুই পাশে দেখতে পাচ্ছ তো। এগুলো কি বলো তো, যারা জানো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। এরপরে ফাইনালি চলে যাব যে দিকটা ভূতের প্যান্ডেলের ডেকোরেশনটা করেছে। এটা ভূতের প্যান্ডেলের ভিতরে কিন্তু এগুলো দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারছো তান্ত্রিক, তারপর বলি দেওয়ার একটা জিনিস করেছে। তারপর এদিকে দেখো ভূতের, দেখো কি সুন্দর সেজে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। তো আমার তো বেশ ভালোই লেগেছে ভূতের প্যান্ডেল দেখে। কালী পুজোর সময় একটু ভূতের প্যান্ডেল না দেখলে কি আর মজা আসে? তোমরাও কি আমার সাথে একই মত? যারা একই মত তারা কিন্তু কমেন্টে জানিও। আর কে কটা ভূতের প্যান্ডেল দেখেছে তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমার তো কিন্তু ভিতরটাই বেশ ভয় ভয় লাগছিল, কি বলবো তোমাদেরকে। এইভাবে কিন্তু ভূতের প্যান্ডেল ভয় ভয় পেয়ে দেখার মজাটাই কিন্তু বেশ একটা আলাদা, ঠিক তাই নয়? এরপর ভূতের প্যান্ডেল কিন্তু দেখা শেষ হয়ে গেছে, চলে এলাম বাইরে দিকে। এরপর নেক্সট একটাও তোমাদেরকে প্যান্ডেলের ডেকোরেশনটা দেখাবো, সেটা কিন্তু অসম্ভব সুন্দর করেছে। আমি কি বললাম, এখানে কিন্তু ছোট ছোট প্যান্ডেল করেছে, কিন্তু প্যান্ডেলের ডেকোরেশনটা কিন্তু খুব একটা নয়, কিন্তু ভিতরের যে মায়ের মূর্তিগুলো করেছে না তা অসম্ভব সুন্দর। এটা কিন্তু গোমা শ্মশান বা শ্মশানের দিকটা। শ্মশানে যে কালী মায়ের মূর্তিটা করেছে সেটা কিন্তু পুরোপুরি পয়সা দিয়ে করেছে, তোমাদেরকে খুব ভালো করে একবার দেখিয়ে দিই। মূর্তিটা খুব ভালো করে দেখে নাও, সম্পূর্ণ পয়সা দিয়ে কালী মাকে সাজানো হয়েছে। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে এই কালী ঠাকুরটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এরপরে তোমাদেরকে কালী মায়ের বিভিন্ন রূপ দেখিয়ে দিচ্ছি, তোমরা খুব ভালো করে দেখে নাও।
তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। আর প্রত্যেকটা কালী মায়ের মূর্তি কিন্তু প্রত্যেকটা চরিত্র খুব সুন্দর হয়েছে, অসম্ভব ভালো। এই প্যান্ডেলটা তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিই। আমার এই ভিডিওটি সত্যিই তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর ফাইনাল প্যান্ডেলের লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর করেছে। এরপর নেক্সট প্যান্ডেলের দিকে যাব। দেখো রাস্তায় কিন্তু খুব লাইটিং করেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। পুজোর সময় এরকম চুনি লাইট দিয়ে রাস্তা সাজানো সেটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে। সেটা কিন্তু ক্যামেরার মধ্যে তোমাদেরকে যতটা পেরেছি ততটা বুঝিয়ে দিয়েছি। এরপর চলে যাব সেই প্যান্ডেলের দিকে। এই প্যান্ডেলটা কিন্তু পুরোপুরি মুখোশ দিয়ে তৈরি করেছে, বিভিন্ন ধরনের মুখোশ দিয়ে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে। ছোটোখাটোর মধ্যে কিন্তু দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। আর এই কালীমাকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, তোমাদেরকে খুব ভালো করে একবার দেখিয়ে দিই। তো তোমরা খুব ভালো করে দেখে নাও এই কালীমাকে কতটা সুন্দর লাগছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা প্যান্ডেল প্রত্যেকটা কালীমাকে অসম্ভব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, আর দেখতেও অসম্ভব ভালো লেগেছে। ফাইনালি আমাদের আজকের মতন ঠাকুর দেখা কমপ্লিট হয়েছে, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।